ওয়েলকাম মাই ফ্রেন্ডস। নিউরোফাইব্রোমার যে কেসটা আপনাদেরকে শেয়ার করলাম, সেটা আমি পেশেন্টের কাছ থেকে পুরো ডিটেলস শোনাবো। উনি যেহেতু মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তো আরও ডিটেলস উনি বলবেন কী কী মেডিসিন খেয়েছে বা কতদিন ধরে হয়েছে, এটা কীরকমভাবে, বা আমি যেগুলো জিজ্ঞাসা করলাম সেগুলো আমি নিজের মন গড়া জিজ্ঞাসা করলাম না, উনি বললেন। সমস্ত সিমটমগুলোকে ভেরিফাই করবো একবার। তো আমি রিকোয়েস্ট করবো ক্যামেরাটা ওনার দিকে। হ্যাঁ, বলছি কোথা থেকে এসছেন, আপনার অ্যাড্রেসটা বলেন। উত্তর চব্বিশ পরগনা বারাসাত। বলেন। উত্তর চব্বিশ পরগনা বারাসাত। হ্যাঁ, তো কি সমস্যা এখন? এটা কতদিন আগে হয়েছে আপনার এই প্রবলেমটা? এটা 2020 সাল থেকে। 2019-20 সাল থেকে হয়েছে। ওইগুলো দেখাও তুমি সাইডে। 2019 কি কি ট্রিটমেন্ট হয়েছে? মানে মেডিসিন কি খেয়েছি, টিউবারকোনিয়াম, ক্যালকেরিয়া কাপ, থুজা, মেড্রোনিয়াম, এগুলোই আর কি। তো এগুলাতে কি উন্নতি কেমন কি বুঝছেন? মানে এগুলো খেয়ে আর স্প্রেডটা খুব একটা করছে না, কিন্তু স্প্রেড করেনি। হ্যাঁ, কিন্তু যেগুলো গ্রোথ হয়েছে সেগুলো বলে না ওরকমই আছে। হ্যাঁ, আপনি তো অ্যালোপ্যাথিতে গিয়েছিলেন বা দেখিয়েছিলেন? হ্যাঁ, ওটা সেখানে বললো খুব একটা ওখানে ইমপ্রুভ হবে না, ওই জন্য আর প্রসিড করেননি, তাই না? তো এই মেডিসিনগুলো খেয়ে নতুন করে গ্রোথ আর হয়নি, নতুন করে গ্রোথ হচ্ছে না, বাট সেম একই আছে। তো এই যে আমি যে জিজ্ঞাসা করলাম আপনাকে এতক্ষণ ধরে যেগুলো, সেগুলো তো আপনি বললেন সমস্ত কিছু, তাই না? হ্যাঁ। মিষ্টি কেমন কেমন? আগে বেশ ভালো ফেভারিট ছিল, এখন একদম ইচ্ছে করে না। পায়খানা ক্লিয়ার হয়? যখন হয় তো ঠিক আছে, মাঝে মধ্যে প্রবলেম হয়। শরীরে শীতটা বেশি না গরমটা বেশি লাগে? শীতটা মানে সহ্য হয় না। শীতটা সহ্য হয় না। আর কোনো কোনো ঠান্ডা লাগার প্রবণতা আছে? হ্যাঁ, এখন হচ্ছে। ঘুমের সমস্যা আছে বললেন? হ্যাঁ, অবশ্যই ডিস্টার্ব হয়, প্রথমে ঘুম আসতে যায় না, তাই না? মন মেজাজ কিরকম? এমনি আমি শান্ত, কিন্তু রেগে গেলে একটু রাগ যখন। দয়াময় কেমন? অনেক তো আছে। স্মরণশক্তি যে কি বললেন, যেটা একটু মেমোরি লস হচ্ছে এখন। ভয়, বিদ্যুৎ চমকালে ভয়টাই লাগে? হ্যাঁ, একটু লাগে। ফ্যামিলিতে বড় অসুখ আর কি আছে? বাবা আর দাদুর ছিল, টিভি ছিল। হ্যাঁ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো উনি ওনার সমস্ত ইনফরমেশন শেয়ার করলেন। আর যেহেতু ফার্স্ট টাইম, উনি কেমন থাকবেন না থাকবেন সেটা অবশ্যই মেডিসিন খাওয়ার পরে, বাট একটা মেডিসিন প্রেসক্রিপশন করার পরে যেন আমরা নিজেকে প্রশ্ন করি, তার উত্তরটা পাই যে কেন আমরা কস্টিকাম, কেন ফসফরাস, কেন ক্যালকেরিয়া কার্ব, কেন টিউবারকুলিনাম দেবো। তার একটা স্ট্রং রিজন থাকবে। তার স্ট্রং, আমার যেরকম হেরিং যেরকম বলেছে যে একটা টেবিলকে যেমন দাঁড় করাতে গেলে 3টে পায়া মিনিমাম লাগবে, ঠিক সেরকমভাবে একটা 3টে স্ট্রং সিমটম একটা মেডিসিনে থাকতে হবে। তো সেরকমভাবে আমরা টোটালিটি করে পেশেন্টকে ওষুধ দিচ্ছি। আশা করছি খুব দ্রুত উন্নতি আমরা পাবো, এবং প্রতিটা সিমটম আমি পেশেন্টের কাছ থেকে কনফার্ম করলাম। আপনি সাধারণ মানুষকে যেটা শেয়ার করলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।